সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মালদা জেলার এই ছোট্ট গ্রামে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন সকাল শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। কয়েকদিন ধরে নিয়মিত ভিডিও দিতে পারছি না, কারণ তোমাদেরকে তো সেই দিনই বললাম যে আমাদের বাড়ির পুজো স্টার্ট হয়ে যাবে, মানে ওইটা সপ্তাহে থেকে, পরের সপ্তাহ থেকে। তো সেই কারণে জানো তো, মানে কয়েকদিন ধরে নিয়মিত ভিডিওই আপলোড করতে পারছি না। বাড়িতে প্রচুর কাজ। আর এটা একটা ঠিক যে বাড়ির কাজকর্ম তো দেখানো আমার কাজ, কিন্তু বাড়ির কাজকর্মখানে এতটাই প্রেশার পড়ে যাচ্ছে যে সেই সময় ভিডিও করে, মানে ভিডিওগুলোকে এডিট করে আপলোড করা বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে। একে তো সংসারের কাজ, তার মধ্যে বাড়তি বাড়ির মানে গোছানো কাজ বলো, বাড়ি পরিষ্কার বলো, প্রচুর কাজ থাকে বাড়িতে। তো মানে ভিডিও আপলোড করা এই ভিডিওটা একদিন আগের ছিল, তো আমি পরের দিন আপলোড দিতে পারিনি, তো আজ তোমাদের আপলোড দিব। তো মানে এত প্রেশার পড়ে যাচ্ছে একার সংসারে, মানে কেউ একটু থাকতো যে হেল্প করার, যে বাড়ি ঘর পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কিছু করে দিত। তো তেমন তো কেউ নাই, একা একাই সমস্ত কিছু করছি। কাল রাতে এতটা মানে চাপ পড়ে গেছিলো, তো কাল রাতে একটা বাসনও মাজিনি। তো দেখো কতগুলো বাসন জড়ো হয়েছে কাল রাতে, মানে সন্ধ্যার পর থেকে আর একটা বাসনও মাজিনি। সারাদিন কাজ করার পর শরীরটা এতটা ক্লান্ত হয়ে যায় না, রাতে শুধু খাওয়া দাওয়া করে সেই যে ঘুম দিয়েছি, সকাল হয়ে গেছে, ঘুম কিছুতে আর ভাঙে না। মানে শরীর ক্লান্ত হলে দেখবে ঘুমটা এতটাই মানে ঘুম আসে যে মানে ঘুম কিছুতেই ভাঙতে চায় না। সকাল 7:30 8টা বেজে গেছে, তাও ঘুম ভাঙে না। 8:10-এর দিকে তো যে বাবা বলছে কত ঘুমাবে, ওঠো এবার। চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সমস্ত বাসন কিন্তু মাজা হয়ে গেল। তো এবার কলপাটটা পরিষ্কার করে নিই, যেহেতু এখানে একটু বাসন মাজা হয়েছে। তো দেখো কলপাটটা মানে সেই দিন যে ব্লিচিং দিয়েছি তারপরে কিন্তু বেশ অনেকটাই পরিষ্কার হয়েছে। তো আরেকদিন মানে পুজোর 2-1 দিন আগে আরেকবার দিয়ে নেবো, তাহলে একদম চকচকে হয়ে যাবে। তো চলো, সেদিকের কাজ মোটামুটি কমপ্লিট। এবার তেজের পাখিকে খাবার দিয়ে ও কাজে চলে যাবে। তারপরে যত জানলা দরজার পর্দা আছে সমস্ত কিছু কিন্তু এবার বের করে নেব। এখানে তোজোর আর তোজোর পাপার ভাত করে নিয়েছি। তোজোর পাপা খেয়ে কাজে চলে যাবে, আর তোজোকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তারপরে তো একদম শান্তি, সেই 3টে নাগাদ। মানে তোজো স্কুল থেকে 2:30-3টের সময় আসবে। আর আমি সকালে সেদ্ধ ভাতটা আমার জন্য করিনি, কারণ সেদ্ধ ভাতটা না সকাল সকাল খেতে আমার একদমই ভালো লাগে না। তো আমি কিছু একটা খেয়ে নেবো, হয় মুড়ি খেয়ে নেব, নাহলে ভাত করে একবারে ভাত খেয়ে নেব। তো চলো দেখা যাক কী খাওয়া যায়। সকালের টাইমে খুব একটা আমার খাওয়া হয় না, কাজে কাজে থেকেই যাই, তো খাওয়া খুব একটা হয় না। তো ভাতটা এতটা গরম আছে, ভাতটাকে ঠান্ডা না করলে একদমই হবে না। আর আমাদের ডাইনিংয়ের ফ্যানটা যে ছিল, সেই ফ্যানটা কালকে ওই ঘরে দেওয়া হয়েছে, কারণ ওই ঘরের ফ্যান তো স্ট্যান্ড ফ্যানে আমরা ঘুমাতাম। তো ওই ঘরে ডাইনিংয়ের ফ্যানটা দেওয়া হয়েছে, আর ডাইনিংয়ে কিন্তু ফ্যান নেই, মানে উপরে সিলিং ফ্যানটা ঠিক করাতে হবে। এই যে এই ফ্যানটা দেখতে পাচ্ছ, এটা ওই ঘরে দেওয়া ছিল, তো ওই ঘরের ফ্যানটা এখানে নিয়ে এসে লাগিয়ে দেওয়া হয়েছে। মানে ভেবেছিল যদি ঠিক হয়ে যায়, ক্যাপাসিটার না কি বলছে, ওটা চেঞ্জ করে নিয়ে এসে ডাইনিংয়ে দিল, কিন্তু জানো তো ঠিক হলো না ফ্যানটা। তো না পারতেই ডাইনিংয়ের ফ্যানটা ওই ঘরে দেওয়া হয়েছে, কারণ ওই ঘরে এতটা গরম লাগে। স্ট্যান্ড ফ্যানেও জানো তো, আর মানে স্ট্যান্ড ফ্যানটা যেহেতু এতটাই বাতাস দেয়, তো তোদের শরীর খারাপ হয়ে যায়। সেই কারণে মানে অতিরিক্ত ঠান্ডা লাগলে শরীর খারাপ হবে স্ট্যান্ড ফ্যানের বাতাস খেলে। তো তোজোর জন্য ওই ঘরে স্ট্যান্ড ফ্যানটা বদলে এই ডাইনিংয়ের সিলিং ফ্যানটা ওইখানে দেওয়া হয়েছে, আর স্ট্যান্ড ফ্যানটা ডাইনিংয়ে এনে রাখা হয়েছে, কারণ এই ছোটো চৌকিটাতে যারা বসবে তাদেরকে ওই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দেওয়া হবে। তো দেখো সমস্ত জানলা দরজার পর্দাগুলোকে এই একবারে বের করে কেচে দেবো। ওই একটা দুটো করে কাচার চেয়ে সমস্ত, মানে আজকে রোদ সেই কড়া রোদ করেছে, তো ভেবেছি আজকেই সমস্ত জানলা দরজার পর্দা কেচে নিই। আজকে জানো তো বন্ধুরা, একদম বাঁচার বেঁচে গেছি। তোমরা হয়তো একটু নোটিস করলে দেখতে পাবে, ওই যে জানলা দরজার পর্দার যেই রডটা আছে, সেই রডটা নিয়ে নামতে গিয়ে ফ্যানে জানো তো একটুখানি টাচ হয়ে গেছে। আর একটু যদি বেশি হয়ে টাচ হতো, তাহলে আজকে আমি পুরো শেষ হয়ে যেতাম। হয় ফ্যানটা খারাপ হয়ে যেত, একে তো ডাইনিংয়ের ফ্যানটা খারাপ হয়ে গেছে, সেটা নিয়ে মানে আমার দোষেই খারাপ হয়েছে। তো
তো সেটা নিয়ে আবার তোজোর পাপা আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে, কারণ মানে ফ্যানটা জানো তো নতুন, কিন্তু ওটার আমি ওয়ারেন্টি কার্ডটা হারিয়ে ফেলেছি। সেটা নিয়ে অনেকগুলো কথা শুনতে হয়েছে। তার মধ্যে যদি এই ফ্যানটা আজকে খারাপ হয়ে যেত, খারাপ তো দূরের কথা, এই যে রডটা ফ্যানের সাথে টাচ হলে জানো তো আমারও মানে অনেকটা ক্ষতি হয়ে যেত। কারণ ওই রডটা যদি আমার মুখে ছিটকে টিটকে লেগে আসতো তাহলে কি অবস্থা হতো বলো, সামনে পুজো, আর যদি কিছু একটা ক্ষতি হয়ে যেত। তো মানে পরে জানো তো কাজ করতে এতটা হাত পা কাঁপছে, মনে হচ্ছে শুধু যে ওটা যদি মানে একবার টাচ হয়ে যেত তাহলে কিন্তু আজকে আমার মানে কী যে অবস্থা হতো, এতটা ভয় ভয় লাগছে। তো ভয় ভয় করেই সমস্ত কাজগুলো করলাম, আর মনের মধ্যে তো সেই চিন্তাটা লেগেই আছে, যদি একটুখানি টাচ হয়ে যেত তাহলে আজকে আমার কী অবস্থা হতো। এদিকে দেখো বন্ধুরা, বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, কিন্তু বালিশের কভারগুলো এখন আর দেওয়ার একদমই সময় নেই, সেই কারণে বালিশের কভারগুলো দিলাম না। সেটা বিকেলের দিকে বসে, যখন একটু বসে থাকবো তখন বিকেলের দিকে বালিশের কভারগুলো দিয়ে নেব। আর যেহেতু সমস্ত জানলা দরজার পর্দা থেকে শুরু করে সমস্ত কিছু কাচা হচ্ছে, তো ভাবছি যে এই টেবিল কভারটাও নিয়ে নিই, কারণ পুজোর সময় এই টেবিল কভারটাও না কাচলে একদমই খারাপ লাগবে। আর তাছাড়া অনেক দিন হয়ে গেছে কাচা, তো নোংরাও হয়ে গেছে। কিন্তু জানো তো টেবিল কভারের থেকে এই যে একটা শাড়ির মানে এই শাড়িটা একটা পর্দা করার জন্য রেখেছিলাম, তো এই শাড়িটাই কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো ভেবেছি যে এটাই না হলে থাক, আর পুজো তো কয়েকটা দিন, এটাই একবারে রেখে দেবো। আপাতত এমন করে গুছালাম, আর এই টেডিটাও কাচতে হবে, তবে আজকে আর কাচবো না, এই টেডিটা একদিন কেচে নেবো। আর টেবিল কভারটা তুলে দিয়ে এই টেবিল কভারটা আপাতত দিয়ে রাখলাম, কিন্তু দেখো এটাই বেশি ভালো লাগছে মনে হয় দেখতে। আমি প্রথমে খেয়াল করিনি, তারপর দেখছি না এটাই ভালো লাগছে। আর এর উপরে দুটো কাপড় ছিল সেগুলো তুলে নিলাম। তো এইটুকুটাই কাজ আজকে করি, আর কি করব, আর তো কিছু দেখতে পাচ্ছি না, কারণ এরপরে আজকে যেহেতু মঙ্গলবার, তো টিভিটা পরিষ্কার করতে হবে, আর এই শোকেসটা পরিষ্কার করতে হবে। আজকে মঙ্গলবার কোনো কিছুই ঝাড়তে পারবো না, সেই কারণে ভাবলাম যে জামা কাপড়গুলো আর যেগুলো পর্দা ছিল সেগুলো কেচে নিই। জানলাটার ওগুলো দিয়ে পাশ দিয়ে অনেকগুলো নোংরা জমেছে, ওগুলোও পরিষ্কার। তো চলো তবে বন্ধুরা, এবার ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। তো দুটো ঘরই আমার ভালো করে ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে ভালো করে একবার করে মুছে নিলেই হয়ে যাবে। সেই শোকেসটা আছে, তারপরে টিভি আছে, আর খাট দরজা এগুলো ভালো করে একটু মুছে নিলেই। আর এই ঘরে যে আলনাটা দেখতে পাচ্ছ, এই আলনাটা কিন্তু এই ঘরে রাখবো না, কারণ ওখানে পুজো হবে। তো ওখানে পুজোর সামনে যেহেতু আলনাটা মানে রাখা থাকে, তো প্রতিদিনের পুজো তো আমি সেইভাবে করে নিই, কিন্তু লোকজন আসলে সেটা দেখলে তো খারাপ লাগবে। তো এই যে আলনাটা ওখান থেকে সরিয়ে দেবো, আলনাটা সরিয়ে পাশের ঘরে রেখে দেবো। তো চলো, এদিকে আমার ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ঘরগুলো আবার পরে মুছতে হবে। এদিকে আমি অনেকগুলো জামা কাপড় বের করে রেখেছি, সেই জামা কাপড়গুলো যে কখন কাচবো। তো চলো তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করে নিই। এদিকে রান্নাও বাকি আছে, এখন তোমার ওই বাজে 12টার মতন। এর মধ্যে আমার কখন কাপড় কাচা হবে, কখন মানে ওই দিকের কাজ হবে। তো এদিকে আমি ভাত আর ডাল একদিকে বসিয়ে নিয়েছি, তা এইভাবে করলে জানো তো তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা হয়তো রান্নাঘরে দেখতেই পাচ্ছ, তো তরকারিটা শুধু স্নান করে নেব, তাহলেই হয়ে যাবে। ভাত আর ডালটা করা থাকলে জানো তো অনেকটা এগিয়ে থাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কতগুলো জামা কাপড় বের করেছি আজকে। তো বিছানার চাদর আছে, 2 ঘরের বিছানার চাদর, জানলা দরজার পর্দা, সমস্ত মানে যত জিনিসপত্রের কভারগুলো ছিল সমস্ত নিয়ে নিয়েছি।
জানি না কি হবে আজকে। এতগুলো জামা কাপড় তো কাঁদছি, তার মধ্যে বেলা এখন একটা মানে 1:45 মতন বাজছে। কারণ ভাত আর ডালটা নামিয়ে নেওয়ার পর তারপরে এদিকে এসেছি, না হলে ভাতটা নরম হয়ে যাবে। আর টুকিটাকি কাজ ছিল, সেগুলো ছোটো ছোটো কাজগুলো করতে করতেও ওই 1:45 মতন বেজে গেল। তো এখন জামা কাপড়গুলো কাঁদছি। রোদ তো সেই দেখা যাচ্ছে, কিন্তু হঠাৎ এখন তো জানোই এটা হচ্ছে মানে কখন যে হুট করে আবার মেঘ চলে আসবে। এদিকে দেখো রোদটা কিন্তু ঢাকা চাপা করছে। তো সেই ভয়ে ভয়ে জামা কাপড়গুলো কাঁদছি, জানি না কি হবে। আর কি বলো তো, এতটা গরম পড়েছে না, মানুষ একটু বৃষ্টি চাইবেই, কারণ এতটা গরম কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। আর সবার বাড়িতে তো আর এসি থাকে না, তো সেই কারণে মানে এতটা গরম, একটুখানি বৃষ্টি হলেও বেশ শান্তি পাওয়া যায়। তো যেহেতু আজকে আমি এতগুলো জামা কাপড় কাঁদছি, তো আজকে একদমই চাইবো না যাতে বৃষ্টি হোক। কিন্তু মানুষ সেই বৃষ্টির জন্য হাহাকার করে আছে। কারণ এবছর বৃষ্টি খুব কমই হলো, এমন না যে, আর অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হতেই আছে। কিন্তু আমাদের এখানটাতে বৃষ্টি এবছর একটু কম, মানে অন্যান্য বছরের তুলনায় একটু কিন্তু কমই হয়েছে। আর অন্যান্য জেলায় শুনেছি, মেদিনীপুরের দিকে, কোচবিহারের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো তাদের আবার বৃষ্টি নিয়ে একটু ভয় আছে। আর আমাদের এখানে একদমই বৃষ্টি কিন্তু এবছর হয়নি। এই দেখো বন্ধুরা, একটু আগে তোমাদেরকে যেই ভয়টার কথা বলছিলাম, সেটা দেখতে পাচ্ছ? ওই আকাশের এক কোণায় দেখো কালো মেঘ করে এসেছে। তো জামা কাপড়গুলো আজকে কেচেছি, আর এই ভয়টাই পাচ্ছিলাম যে আজকে মনে হয় সেই বৃষ্টি করবে। কারণ সকাল থেকে মানে গরম আর রোদ দেখেই মনে হচ্ছিলো যে আজকে প্রচুর বৃষ্টি করবে। আর এইদিকে দেখো আমার কিন্তু একটা জামা কাপড়ও শুকায়নি, সবগুলো জল ঝরা হয়েছে কিন্তু শুকায়নি। এতগুলো জামা কাপড় আমি রাখবো কোথায়, মানে এই টেনশনেই আমি ভাবছি এতগুলো জামা কাপড় তুলে রাখবো। আর ভিজে জামা কাপড় থাকলে না একটা বাজে স্মেল চলে আসে। দেখো কতটা মেঘ করে এসেছে। দেখলে তো বন্ধুরা, আমার সাথে যেন তো এরকম হয়। আমি ভাবলাম যে হয়তো মেঘটা মানে বাতাস দিল, হয়তো মেঘটাও চলে যাবে, কিন্তু না, প্রচুর বৃষ্টি হলো। এখন একটু বৃষ্টিটা কমেছে, আমি তাড়াতাড়ি মানে স্নান টান করে এসে এই ঘরে বসে আছি, ভাবছি কখন বৃষ্টিটা যাবে। তো ওইদিকে তরকারিটা বসিয়ে রেখে এসেছি, আর এদিকে বৃষ্টির দিকে আশা করছি যে কখন বৃষ্টিটা কমবে। বৃষ্টি কমার পর যদি একটু রোদটা বেরোয়, তাহলে জামা কাপড়গুলো আবার দেবো রোদে। আমার ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর আজকে রান্না হচ্ছে আলু সয়াবিনের তরকারি। আর দেখো বাইরে আবার রোদ উঠেছে, জানলা দিয়ে বুঝতে পারছো কি না, আজকে জানলাটা খুলেই নি। অনেকক্ষণ ধরে আজকে বৃষ্টি হয়েছে, জানো তো, বৃষ্টির থামার কিছুতে নামিয়ে নিচ্ছিল না। আমি ভাবলাম এতগুলো জামা কাপড় কেচে মনে হয় ভুল করে দিলাম। তারপরে দেখছি যে না, বৃষ্টিটা থামলো, আর এখন রোদ উঠেছে। আজকে খাওয়া দাওয়া করতে বেলা হয়ে যাবে, এখন 2:30টার মতন বাজছে। আর আমার তোজো পাপা চলে এসেছে, তারাও দেখাচ্ছি। ওই যে আমার তোজো পাপা চলে আসলো স্কুল থেকে। কি করছো? এসে গাড়ি, বাবা ড্রেস খুলো। তুমি স্কুলে নিয়ে গেছো কি? নিয়ে যাওনি? পর্দা ছাড়া জানলাটা দেখো কেমনই লাগছে দেখতে। হবে কোথাও শুধু জুতোটা এখানে ফেলে রেখে দিয়েছে, স্কুলের জুতোটা। তো চলো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিয়ে একবারে খেতে বসে যাবো। যেহেতু তোজো বাবাও চলে এসেছে, আর প্রতিদিন তো তোজো বাবার জন্য বসে থাকতে হয়, কারণ ওই স্কুল থেকে আসে, তারপরে একসাথে আমরা খাওয়া দাওয়া করি। আর আজকে যেহেতু মানে আমাদের লেট হয়ে গেছে, তো ও তো নিজের ঠিক টাইম মতন চলে এসেছে। আজকে আমার সমস্ত কাজকর্ম করতে করতে অনেকটা লেট হয়ে গেছে।
দুপুরে বৃষ্টির পর যেহেতু আবার রোদ উঠেছিল, সমস্ত জামা কাপড় আবার বাইরে দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত জামা কাপড় কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে, হালকা একটু ভিজে থেকে গেছে। তো সেই জামা কাপড়গুলো কালকে আবার একটু রোদে দিলেই হয়ে যাবে। আর খুব বেশি ভিজা থাকলে না সেই জামা কাপড় দিয়ে কেমন একটা বাজে স্মেল তৈরি হয়। আর এই জামা কাপড়গুলো যেহেতু অনেকটাই শুকিয়ে গেছে, একদম প্রায় আধ শুকনো হয়ে গেছে, তো এই জামা কাপড়গুলো যদি এক জায়গায় জড়ো করে রেখে দিই, তারপরে যদি কালকে রোদে দিই, তাহলে এই জামা কাপড়গুলো খুব একটা গন্ধ করবে না। তো সমস্ত জামা কাপড়গুলো এখন তুলে নিব, এক জায়গায় সুন্দর করে জড়ো করে রেখে দেবো। কালকে সকাল সকাল সেই জামা কাপড়গুলো সমস্ত রোদে দিয়ে নেবো। আর সকাল থেকে তো রোদ থাকেই, প্রায় ওই 9টা থেকে কিন্তু রোদ চলে আসে। তো প্রায় জামা কাপড়গুলো 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। স্যান্ডউইচটা কার? ও, এটার মধ্যে গাজর আর শসা আছে। তো স্যান্ডউইচটাই তোজোর জন্য রেখে দাও, তোজো পছন্দ করে। আর কি কি আছে? 3টা স্যান্ডউইচ। আমি ভাবছি সিঙ্গারা নিয়ে আসছো কি? বাবা, কত বড় বড় গো, কোথা থেকে নিয়ে এসছো? এইদিকে সন্ধ্যের দিকে তোজোর পাপা কাছ থেকে আসার সময় আমাদের সবার জন্য স্যান্ডউইচ নিয়ে এসছে, তো সেটাই আমরা এখন খেতে বসেছি। আর তোজো এখন আসার টাইম হয়ে গেছে, ওই 5:30টার সময় টিউশন গেছে, ওই 7:30 পৌনে 8টা নাগাদ চলে আসে। তো চলো এখন স্যান্ডউইচ খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সকাল থেকে যা গেল আমার উপর দিয়ে, তারপরে সেই যে এতগুলো জামা কাপড় কাচলাম, সেই জামা কাপড় নিয়ে এতটা টেনশন, এখন একটু বেশ ভালো লাগছে। আর তোজোর পাপা মাঝে মধ্যেই কাছ থেকে আসার সময় হয় সিঙ্গারা নিয়ে আসে, বেশিরভাগ কিন্তু সিঙ্গারা নিয়ে আসে। আর এই স্যান্ডউইচটা নিয়ে এসেছে সেই দিন, মানে একদিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম, সেখানে আমি একটা দোকান থেকে স্যান্ডউইচ খেতে খুব ভালো লেগেছিলো সেই দোকানের স্যান্ডউইচ। তো দেখছি হঠাৎ আজকে আবার সেই দোকানের স্যান্ডউইচটা নিয়ে এসেছে। তো চলো, অনেক বকবক করলাম, অনেক কথা বললাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবে।